তো বন্ধুরা আজকে আমি এই যে চাল বাটতেছি আর এটা দিয়ে চিত্রটি পিঠা বানাবো। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে চিত্রটি পিঠা বানাবো, তো সবাই তো গুড়ি দিয়ে বানান, তো আমি আজকে চাল বাটতে বানাবো। তো এই যে বাটতেছি, বাটার পর আমি দেখাবো যে কিভাবে চিত্রটি পিঠা বানাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমরা গ্রামে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আমার চাল বাটা শেষ। তো এখন আমি এই চালটাকে গোলাবো, আর এটা একদম খুব সহজ, এর সাথে কিছুই অ্যাড করতে হবে না, শুধু লবণ আর পানি অ্যাড করলেই হবে। তো আমি লবণ নিয়েছি, এই গোলাটা দিয়ে আমি চিতই পিঠে বানাবো অল্প, আর এটা দিয়ে আমি ছিদ্রটি পিঠে বানাবো। তো আমি অল্প লবণ নিই, এই যে যেহেতু অল্প চাল বাটা এই জন্য অল্প লবণ নিতে আসি, আর এটাই অল্প লবণ নেবো, সেটা এতে কিছুই দেওয়ার দরকার নাই। তো এরপর পানি নিয়ে আমি দোনোটা গোলায় অল্প অল্প পানি নিয়ে আমি এরকম করে বলছি বন্ধুরা, আমি এরকম করে বলছি, আসলে এরকম হইবে না, আর একটু পাতলা হইবে। তো আর একটু পানি দিয়ে নেব। দেখেন এরকম পাতলা হইবে, তো এতে চিতই পিঠাটা অনেক সুন্দর করে ফুলবে। এইভাবে আমি এর গোলাটাও গুলে নেই। বন্ধুরা এটা আমি গুলে নিছি, দেখেন এর ব্যাটারটা হইবে এরকম, এই যে আর একটু পাতলা হইবে, যদিও আর একটু পানি আমি পরে অ্যাড করে নেব। তো এখন আমি কিভাবে পিঠাটা বানাবো সেটাই দেখাবো আপনাদের। তখন আমি চুলায় ভাজতে যাই পিঠা, তো তারপর দেখাই আপনাদের কেমন কিভাবে বানাই। তো বন্ধুরা আগেও আমি দেখাইছিলাম যে কিভাবে করব পিঠা বানাবো। তো এই যে আমি একটু কাপড় নিছি আর এতে তেল মাখাই নিছি। গ্রামে সাধারণত এরকমই করে, ব্রাশ দিয়ে করে না, তো আমি সেরকম করলাম আর কি। তেল মাখানো শেষ, এবার আমি এই পিঠাটা দিয়ে দেব। আর চুলায় যখন এই পিঠা বানানো হয় তখন একটু জালটা বেশি দিতে হয়, তাহলে পিঠাগুলো অনেক ফুলে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, তারপর দেখাবো। তো বন্ধুরা এখন উঠাবো, দেখায় কত সুন্দর ফলছে দেখেন। এখন পিঠেগুলো উঠিয়ে নেব, এরপর ছিদ্রটি পিঠে বানানো দেখাবো শর্ট করে। বন্ধুরা ছিদ্রটি পিঠে বানানোর জন্য আমি এরকম একটা কড়াই নিছি। তো এরকম এক টুকরো কাপড়ও নিতে পারেন, অথবা কলার ডাঁটও নিতে পারেন। আমরা গ্রামে সাধারণত কলার ডাঁট নিই, অথবা কাপড় দিয়েও তেল মাখা যায়। তো আমি কলার ডাঁট দিয়ে তেল মাখবো পুরো জায়গায়, অথবা ব্রাশ দিয়েও করা যায়। তো গ্রামে সাধারণত ব্রাশ থাকে না, তো এরকম কলার ডাঁট দিয়ে ব্রাশ করে। তোমার কড়াইটি একটু গরম হয়ে গেছে, এবার আমি পিঠাটা দেব। এই পিঠাটা গোলাটা একদম এই যে নরম, অনেক পাতলা করে বানাইছি। তারপর আমি একটু পানি মিক্স করছিলাম, তো এখন এইভাবে
এইভাবে তুলবে। এরকম করে পিঠাটা বানাইতে হয়। আর এরকম আমি চারপাশ থেকে এভাবে তুললে নেব। চামচ দিয়ে, আগের দিনের মা কাকিরা সবাই চামচ দিয়ে উঠাইতো, চামচ দিয়ে উঠানো যায়। তো আমি এরকম করে উঠাইলাম। এই যে দেখেন, এই যে আমার পিঠেটা। তো আরো একটা বানাই আমি। আরেকটা আপনাদের দেখাই। এভাবে আরেকটু তেল ব্রাশ করে নিলাম। এরপর হাত দিয়ে চালের গুঁড়োটা নিচে জমাট বেঁধে থাকে অনেক সময়, তো একটু লড়াই নিতে হবে। এবং এরকম পিঠাটা অনেক সুন্দর। আর পিঠেরা গরুর গোশ বলেন, দুধের রস, চিরা বানানো হয় মানে দুধ দিয়ে, সেগুলো দিয়ে খেতে অনেক মজা। একদম খুব সহজ, যে কোনো সময় তৈরি করা যায় পিঠেরা। তো কেউ ঢাকনা দিতেও পারেন, তো আমি ঢাকনা দিলাম না আর কি। ঢাকনা দিলেও হয়, না দিলেও হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা। তো বন্ধুরা, খাওয়ার সময় দেখাবো। আর সব পিঠে আগে ভাজি, তারপর দেখাবো, মানে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। তো পিঠেগুলো বানাই তারপর। বন্ধুরা, এই যে আমরা রুটি পিঠে বানাইলাম, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি চিতই পিঠে বানাইছি যে, আর এখানে নিচ্ছি আমি গরুর পায়া, আর এখানে গরুর গোশ আছে। তো এখন আমরা খাবো। দেখেন অসাধারণ বন্ধুরা। তো আপনারা এবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।